নমস্কার, জয় মাতারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল। প্রত্যেকে জানেন এই সময়টা আপনাদের সামনে পিচাসিত তন্ত্রসামা দীপক শাস্ত্রী অনুষ্ঠানে আসে। তো একটা কথাই বলার যে খাতা আর পেনটা নিয়ে রাখুন, যখন তখন আমি কিন্তু গুপ্ত প্রয়োগ বা টিপস দিতে পারি আপনাদের উপকার্থে, এবং সেটা আপনাদের মঙ্গলার্থে লাগবে। তো আজকের অন্য বিষয় নিয়ে মানে একটু আলোচনা ভিত্তিক কথাবার্তা রাখবো। তার মাঝখানে আপনাদের সাথে প্রথমে যেটা নিয়ে আমি আলোচনা করি সেটা হচ্ছে বাস্তু নিয়ে। সেই বাস্তু নিয়ে আলোচনা রাখবো, তারপরে অন্য বিষয় নিয়ে আজকের আলোচনা ভিত্তিক কথাবার্তা রাখবো। এবং আজকের বিশেষ আলোচনা হচ্ছে যেইগুলো নিয়ে রাখবো সেগুলো আপনারা যখন করব তখন বুঝতে পারবেন। তো প্রথম যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে বাস্তু। এই বাস্তুটা নিয়ে কিন্তু আপনাদের সামনে আগে আমি রাখবো অনুষ্ঠানটা। সবার প্রথম যেটা বলবো যে বাস্তু, আগের দিন ঈশান কোণ বলেছিলাম, তো আজকের বলবো হচ্ছে অগ্নিকোণ। অগ্নিকোণ অগ্নিকোণ হচ্ছে আমাদের বাড়ির পূর্ব দক্ষিণ কোণটাকে বলা হয় অগ্নিকোণ। এই অগ্নিকোণটা যদি আমাদের খারাপ থাকে, অগ্নিকোণ মানে সেখানে আগুনের সম্পর্ক কিছু একটা বোঝাচ্ছে। যদি ওখানটায় মিটার ঘর বা রান্নাঘর যদি করা হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। কিন্তু এই অগ্নিকোণে যদি আমরা ভুল করে ঠাকুর ঘর বা বাথরুম করি তাহলে আমাদের বাড়ি সব থেকে খারাপ। এই অগ্নিকোণটা হচ্ছে আগুন, সেই জায়গায় আমরা ঠাকুর ঘর বা যদি বাথরুম করি তাহলে আমাদের কিন্তু বাড়িতে অশান্তি শেষ থাকবে না। সবার প্রথম যেটা হবে, এক নম্বর যেটা হবে সেটা হচ্ছে বাড়িতে খেতে বসতে উঠতে শুতে নিজেদের মধ্যে ঝামেলা শেষই হবে না, শেষ হবে না। আর যখন যে কথা বলবে তখনই মনে হবে সে ঠিক, অন্যজনে ভুল। এটা যদি অগ্নিকোণে আপনাদের বাড়িতে বাথরুম থাকে তাহলে কিন্তু এই ঘটনা ঘটবে। অগ্নিকোণে যদি ঠাকুর দেবতা রাখেন তাহলে কি হতে পারে এটা সবার আগে একটু বলে নিই বা আপনাদের জেনে নেওয়া উচিত। অগ্নিকোণ সেখানে আগুন, সাধারণ মানুষের যদি আগুনে সামান্য আঙুল লাগে, সে আগুনের ছ্যাঁকা খেলে তার ফোসকা পড়ে যায় বা প্রচণ্ড জ্বালা করে ওষুধ লাগাতে হয়। সামান্য লাগলে সহ্য করতে পারে না। আগুনের মধ্যে যদি আঙুল বা সামান্য হাত লাগে বা কোনো কিছুতে যদি আগুন একটু লেগে যায় তাহলে কিন্তু সহ্য করা সম্ভব নয়, জ্বালা যন্ত্রণা করতে শুরু করে। আমরা সঙ্গে সঙ্গে ঠান্ডা কোনো মলম লাগিয়ে দিই। কিন্তু সেই অগ্নিকোণে যদি, যেখানে মানে আগুনে আপনার শরীরে কোনো জায়গায় একটা অঙ্গ লাগলে এটা হয়, যদি অগ্নিকোণ মানে তো সেখানে আগুন, সেই জায়গায় যদি ঠাকুর দেবতাকে আপনি বসান, ঠাকুর দেবতা কিন্তু সবসময় আগুনে জ্বলতে থাকবে। আপনার সামান্য আগুন লেগেছে তাই আপনার এত কিছু, কিন্তু যদি অগ্নিকোণে ঠাকুর দেবতা স্থান করেন তাহলে ঠাকুর দেবতা সবসময় আগুনের মধ্যেই পুড়তে থাকে। যখন আপনার ঠাকুর পুজো করেন অগ্নিকোণে ঠাকুর দেবতা রেখে, অথচ সবসময় ঠাকুর দেবতাকে খুব ভালো করে পুজো করেন, কিন্তু বিপদ শেষ হচ্ছে না, রোগ অসুখ ছাড়ছে না, আর্থিক সংকট দেখা দিচ্ছে। আপনারা সব জায়গায় বলেন এত ঠাকুর পুজো করেন, ঠাকুরকে এতটা কি, ঠাকুর আমাদের কথা শুনতে পায় না? আপনারা সবসময় কিন্তু এটা ভাবতে পারেন বা ভাবেন যে ঠাকুরকে এত বিশ্বাস করি, এতটা কি, এত পুজো পাঠ করি, ঠাকুর কথা শুনে না। শুনবে কোত্থেকে? ঠাকুর তো অগ্নিকোণে আছে, সে তো সারাক্ষণ আগুনেই জ্বলে পুড়ে যাচ্ছে। তার যন্ত্রণা সে সহ্য করবে না আপনার যন্ত্রণা সে ঠিক করবে? তাহলে কি করতে হবে? অগ্নিকোণটাকে আগে আপনার ঠিক করতে হবে। যেখানে ঠাকুর দেবতা আছে ওখান থেকে সরাতে হবে। আর যদি মনে করেন যে না ঠাকুর দেবতা ওখান থেকে আর সরানোর কোনো জায়গা নেই, রাস্তাও নেই, এক আঙুলও সরানো যাবে না, তাহলে বাড়ি বন্দনা করে নিতে হবে, বাড়িটাকে বন্দনা করে নিতে হবে। তাহলে অগ্নিকোণে ঠাকুর দেবতা থাকলেও তাহলে ঠাকুর দেবতার কোনো সমস্যা হবে না। যদি আপনারা মনে করেন যে বাড়িটাকে বন্দনা করবেন তাহলে কিন্তু বাস্তুর মাটি বা ধুলো নিয়ে আমার যে কোনো চেম্বারে কিন্তু আপনারা দেখা করতে পারেন, যে কোনো চেম্বারে দেখা করতে পারেন, যে কোনো চেম্বারে দেখা করলে আপনার বাড়ি যে কোনো অবস্থাতে থাক না কেন, পিচাসিত তন্ত্রসাম দীপক শাস্ত্রী আমি আপনার বাড়ি বন্দনা করে দেবো, একদম 100% চ্যালেঞ্জ করে বলছি। রাতের অন্ধকারে তান্ত্রিক জ্যোতিষরা আমার বাড়িতে এসে বাস্তু বন্দনা করতে আসে, তো আপনারা কেন আসবেন না? আমার কাছ থেকে বাস্তু বন্দনা 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, যার যেরকম ক্ষমতা সে সেরকমভাবে আমার কাছ থেকে করিয়ে নেবেন। আর বাস্তু বন্দনা করলে তাহলে যে সমস্যাগুলো আপনার বাড়িতে হওয়ার কথা ছিল সেগুলো আস্তে 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 কিন্তু হবে না, ঠিক হয়ে যাবে। জায়গা নেই সরানোর, ঠাকুর দেবতার স্থান নেই কোনো অন্য জায়গায় নিয়ে যাওয়ার,
নিশান করে আপনি বাথরুম করে ফেলেছেন, অগ্নি করে ঠাকুর দেবতার স্থান করে ফেলেছেন, তাহলে ঠাকুর দেবতা সরানোর জায়গা নেই, এক আঙুলের সরার জায়গা নেই। তাহলে জায়গা কি করতে হবে? ওই জায়গা না থাকা সত্ত্বেও আপনাকে বাড়িটা বন্দনা করে নিতে হবে। তাহলে কোনো কিছু সরানোর আর আপনার দরকার হবে না, বিন্দু মাত্র দরকার হবে না। বাড়ি বন্দনা করলে যে যেখানে আছে সে সেখানেই থাকবে, তার কোনো খারাপ ফল বা এফেক্ট আপনার মধ্যে বা আপনাদের বাড়ি কারোর মধ্যে পড়বে না। এটা হচ্ছে বাস্তু নিয়ে বললাম। এবার আসি অন্য অন্য আলোচনা ভিত্তিক কথাবার্তা নিয়ে। যে আলোচনা ভিত্তিক কথাবার্তাটা আজকে রাখবো সেটা অনেকগুলোই। প্রথমে যেটা নিয়ে রাখবো সেটা হচ্ছে, আপনারা ভালো করে জানেন যে মাঙ্গলিক বিষয়টা নিয়ে অনেকে অনেক আলোচনা করে। আর বিশেষ করে আপনারা জানেন মাঙ্গলিক নিয়ে কিন্তু আমি প্রচুর আলোচনা করি, যেমন বাস্তু নিয়ে আলোচনা করি, তেমন মাঙ্গলিকটা নিয়ে আপনাদের সামনে কিন্তু অনেক বেশি আলোচনা রাখি। তার কারণ মাঙ্গলিক যদি সঠিক কাটানো হয় তাহলে কিন্তু আপনার জীবনে অনেক কিছু ভালো হতে পারে। আর যদি মাঙ্গলিক না কাটিয়ে বিয়ে করেন বা মাঙ্গলিক না কাটিয়ে কারোর কথা শুনে যে না মাঙ্গলিক কাটাতে হবে না, তাহলে আপনি সারা জীবন আপনার দুঃখ কষ্টের শেষ থাকবে না। মাঙ্গলিক মানে যদি মঙ্গল খারাপ অবস্থায় বসে থাকে আপনার চারে, কোনখানে 1, 4, 8, 12তে যদি বসে থাকে, সপ্তমটাও আমি মাঙ্গলিক ধরি। যদি এইখানে কোনো মেয়ে বা ছেলের কোনো জাতক জাতিকা যদি মঙ্গল 1, 4, 8, 12 ও সপ্তমে যদি মঙ্গল বসে থাকে খারাপ অবস্থায়, তাহলে তার মাঙ্গলিক ধরা হয়। এবং মাঙ্গলিক যদি থেকে থাকে তাহলে তাকে মাঙ্গলিকটা কাটিয়ে নিতে হবে। মাঙ্গলিক যদি না কাটান তাহলে যেটা হবে সেটা হচ্ছে বিয়ে বিলম্ব, দেরি হবে, বয়স পেরিয়ে যাবে কিন্তু বিয়ে হচ্ছে না। কেন? আপনার মাঙ্গলিক আছে। অনেক সময় এটাও দেখা যায় মাঙ্গলিক থাকা অবস্থায় বিয়ে হয়ে গেছে, বিয়ের পরে থানা পুলিশ কোর্ট কাছারি ডিভোর্স, বা আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ। এটা হচ্ছে মাঙ্গলিক যদি থাকে বিয়ের পরে থানা পুলিশ কোর্ট কাছারি যেমন ডিভোর্স, যদি মাঙ্গলিক খুব দোষ পায়, কোনো জাতক জাতিকার ছকে যদি মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিকের দোষ আছে এবং খারাপ গ্রহের সাথে বসে আছে, দুস্থ মানে খারাপ গ্রহের সাথে বসে আছে, সেখানে মাঙ্গলিকে দেখা যাবে যার মাঙ্গলিক সে যদি যাকে বিয়ে করবে তার অ্যাক্সিডেন্ট হতে পারে। যার মাঙ্গলিক তার কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে না, যাকে বিয়ে করেছে তার অ্যাক্সিডেন্ট হচ্ছে। জাতক যদি বিয়ে করে জাতিকাকে, জাতকের যদি মাঙ্গলিক থাকে জাতিকার কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। আর জাতিকার যদি মাঙ্গলিক থাকে ওই যে জাতককে বিয়ে করেছে সেই জাতকের দুর্ঘটনা ঘটতে পারে। তার কারণ মাঙ্গলিক এমনই একটা জিনিস, যদি খারাপ অবস্থায় থাকে মানুষের জীবন হানি মানে প্রাণ চলে যেতে পারে। কোনো জাতিকা বিয়ে করার আগে দেখবেন মাঙ্গলিক কাটিয়ে নিয়ে বিয়ে করতে বলা হয়। মাঙ্গলিক থাকলে তার সংসার সুখের হয় না, যদিও হয় থানা পুলিশ কোর্ট কাছারি হয়, ডিভোর্সের দোরগোড়ায় চলে যায়, বা এই মাঙ্গলিক থাকলে বিয়ের কিছুদিন পরে নিজেদের মধ্যে অশান্তি এবং অ্যাক্সিডেন্টলি মৃত্যু বা অ্যাক্সিডেন্টলি প্যারালাইসিসের মতন হয়ে যায়। মাঙ্গলিক খুব খারাপ জিনিস, মাঙ্গলিক থাকলে কাটিয়ে নেওয়া উচিত। অনেকে দেখা গেছে বিয়ে করতে যাওয়ার আগে মাঙ্গলিক কাটিয়ে নিয়ে বিয়ে করে। দেখুন কোনো সময় আপনারা মাঙ্গলিক অনেকেই দেখেছি, অনেকে বলে আমাকে যে মাঙ্গলিকটা আমি এইভাবে কাটিছি ওইভাবে কাটিছি, আমি কিন্তু তাদেরকে বলি এগুলো কাটানো হয়নি। মাঙ্গলিক সঠিক তান্ত্রিককে ধরে আপনাকে কাটাতে হবে এবং সঠিক উপায়ে কাটাতে হবে। মাঙ্গলিক আছে লাল পলা দিলাম মাঙ্গলিক কেটে গেল এই কথা শুনবেন না, তাহলে কিন্তু আপনার মাঙ্গলিক কাটলো না। ওই লাল পলা দিয়েছে কিছুটা আপনার হয়তো সাময়িক কাজ হবে, 100-র মধ্যে হয়তো 20%, মাঙ্গলিক কাটলো না। কিন্তু অনেকে দেখেছি বলে মাঙ্গলিক আপনার কাটিয়ে দিচ্ছে আপনি চলে যান, লাল পলা দিয়ে দিলাম। এতে মাঙ্গলিক কাটে না, মাঙ্গলিক কাটাতে হবে আপনাকে আপনার তান্ত্রিকের নিয়ম অনুযায়ী করতে হবে এবং তাতে আপনার ভালো ফল হবে। মাঙ্গলিক সঠিক নিয়মে কাটাতে হবে। মাঙ্গলিক থাকলে সবসময় মাথায় রাখতে হবে যে অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে তা নয়, কিন্তু এরকমও হতে পারে যে থানা পুলিশ কোর্ট কাছারি ডিভোর্সও হতে পারে। এটাও হতে পারে বিয়ের পরে অ্যাক্সিডেন্টলি প্যারালাইসিসের মতন হয়ে যেতে পারে। মাঙ্গলিক থাকলে এটাও হতে পারে যে বিয়ে হওয়ার কিছুদিনের মধ্যেই সে পালিয়েও যেতে পারে। মাঙ্গলিক থাকলে এটাও হতে পারে যে দুজনের মধ্যে একজনের মাঙ্গলিক আছে, বিয়ে হলো কিন্তু সেখানে তৃতীয় একটা ব্যক্তির প্রবেশ হলো এবং সেখানে তাদের মধ্যে ঝুট ঝামেলা অশান্তি মারপিট ডিভোর্স হতে পারে।
মাঙ্গলিক থাকলে বিয়ে বিলম্ব হয়, এটা বাস্তব। কিন্তু দ্বাদশে মঙ্গল থাকলে কি হয়, সেই অবস্থায় বিয়ে হয়। কিন্তু এই দ্বাদশে যাদের মঙ্গল আছে তারা খুব সাবধান, তারা কিন্তু মাঙ্গলিক 100% কাটাবেন, না কাটিয়ে কিন্তু বিয়ে করবেন না। মাঙ্গলিক যদি থাকে তাহলে আপনাকে দ্বাদশে বিশেষ করে আপনাকে কাটাতে হবে। দ্বাদশে মঙ্গল থাকলে আমরা সেই জাতক জাতিকাকে বলি মাঙ্গলিক কাটিয়ে নিন, এবং কাটানোর ঠিক 3 মাস পরেই কিন্তু বিয়ে করবেন, তার আগে নয়। কারণ দ্বাদশ নম্বরে মানে 12 নম্বর ঘরে যদি মঙ্গল বসে থাকে কোনো জাতক জাতিকাকে, যা মানে তার আছে, তার কিন্তু বিয়ে বিলম্ব না হতে পারে, তার কিন্তু বিয়ে হয়ে যেতে পারে। বিয়ে হওয়ার পরে তার কিন্তু অ্যাকশান, ওই অ্যাক্সিডেন্টলি কিন্তু মৃত্যু। স্ত্রীর থাকলে স্বামীর মৃত্যু হবে, স্বামীর থাকলে স্ত্রীর মৃত্যু হবে। অনেক সময় এরকম দেখা গেছে, অনেকে বলে যে দুজনের মাঙ্গলিক আছে কাটাতে হবে না, বিয়ে করলে ওরা ভালো হবে। আমি এরকমও দেখেছি দুজনের মাঙ্গলিক আছে কাটায়নি, অ্যাক্সিডেন্টলি দুজনেই মারা গেছে। আপনারা একটা সিম্পল আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, আমার সাথে অনেকের মত বা কারোর মত নাও মিলতে পারে। একটা সিম্পল উদাহরণ, মাঙ্গলিক ধরুন আপনার আছে, জাতকের আছে, জাতিকার আছে, কিন্তু দুজনে বলছে বা তাদের তান্ত্রিক বা জ্যোতিষরা বলছে যে কাটানোর দরকার নেই, দুজনে বিয়ে করলে সুখী হবে। সুখী হয় না, ছাড়াছাড়ি বা ডিভোর্স বা অ্যাক্সিডেন্টে মৃত্যু বা অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা বা তৃতীয় ব্যক্তির কোনো প্রবেশ দেখা গেছে 100%। ধরুন আপনার দুজনের, একটা ছেলে একটা মেয়ের, দুজনের স্বামী স্ত্রীর, দুজনের অ্যাপেন্ডিক্স হয়েছে বা দুজনেরই গলব্লাডারে স্টোন হয়েছে, তাহলে কি দুজনের হয়েছে মানে তার মানে আর ওদের অপারেশন করতে হবে না, না ওষুধ খেতে হবে না? তাহলে কি করতে হবে? অপারেশন করে দুজনেরই হচ্ছে গলব্লাডারে স্টোন বা অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিতে হবে। কারণ দুজনের হয়েছে বলে এই না যে সেরে যাবে, তাহলে কি হবে, দুজনের হয়েছে মানে আরও খারাপ, দুজনকে তাড়াতাড়ি অপারেশন করে দিতে হবে। একটা অ্যাপেন্ডিক্স বা গলব্লাডার স্টোন যারই যা হোক না কেন, দুজনের অপারেশন করে তাড়াতাড়ি কিন্তু বাদ দিতে হবে, তাহলে নয়তো দুজনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দুজনের যখনই মাঙ্গলিক হবে দুজনকে সবার আগে মাঙ্গলিকটা কাটাতে হবে, নাহলে বিপদ দুজনের সবার আগে পড়বে। এই দুজনের মাঙ্গলিক থাকলে বাড়ির সংসারে তছনছ হয়ে যায়। আমি অনেক জায়গায় প্রমাণ করে দেখিয়েছি, একদম পরীক্ষিত করা দেখিয়েছি। যাই হোক, এই মাঙ্গলিক নিয়ে আজকে আলোচনা করলাম। যাদের মাঙ্গলিক আছে যদি সঠিক কাটাতে হয়, পিচাসিত তন্ত্রসামা দীপক শাস্ত্রীর সাথে দেখা করবেন, 100% আপনাকে তারাপীঠে যজ্ঞর মাধ্যমে বসে আপনাকে কাটিয়ে দেবো, চ্যালেঞ্জ করে মাঙ্গলিক আপনাকে সঠিক কাটিয়ে দেবো। দেখবেন কাটানো কাকে বলে। ওই লাল পলা দিয়ে বলবো না পড়ুন কাটানো হয়ে গেছে বিয়ে করুন, না, তাহলে সমস্যা আপনার শেষ হবে না। আপনি মাঙ্গলিক কাটিয়ে লাল পলা পড়ুন, 100% আপনার কাজ হবে। যাই হোক, মাঙ্গলিক নিয়ে আজকের আলোচনা করলাম। এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রাশি নিয়ে আমি আলোচনা করেছি আগের দিন, সেটা আপনারা ভালো করে জানেন যে কোন রাশি কেমন বা কী বৃত্তান্ত, এগুলো সব নিয়ে আলোচনা করেছি, আপনারা জানেন। আশা করি সেই অনুষ্ঠান মাঝে মাঝে আপনারা ইউটিউবে ও ফেসবুকে পেয়ে যাবেন। তো আজকের আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেই বিষয়টা আপনারা ভালো করে মাথায় রাখবেন, এবং রাখলে কিন্তু আপনাদের অনেক 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 উপকার হবে। 20 যোগ 20 যোগ 20 যোগ নিয়ে অনেকে আলোচনা করে না, জানে না 20 যোগটা কি, 20 যোগটা কি জানে না। 20 যোগ যদি থাকে বা আপনার জানা নেই 20 যোগ আছে, আপনার জন্মছক জানা নেই, জন্ম তারিখ সময়ও জানা নেই, কিন্তু আপনার 20 যোগ আছে, কি করে বুঝবেন? বা 20 যোগ শুরু হয়েছে আপনি কি করে বুঝবেন? যেটা আমি বলবো সেটা ভালো করে একটু মন দিন। 20 যোগটা কী করে শুরু হচ্ছে, বা আপনার 20 যোগ আছে কিনা, বা আপনার 20 যোগ শুরু হয়েছে কিনা। এই 20 যোগটা হচ্ছে, যদি আপনার শুরু হয়, আপনার নিকটবর্তী যারা আত্মীয় স্বজন, যারা আপনার সাথে খুব ঘনিষ্ঠ ছিল, খুবই ঘনিষ্ঠ, তারা কিন্তু আস্তে 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 দূরত্ব বজায় রাখবে। সম্পর্ক আপনার থেকে অনেকটা দূরত্ব চলে যাবে, আপনাকে একদমই সহ্য করতে পারবে না আত্মীয় স্বজন। আর এই 20 যোগ যদি থাকে, সবার প্রথমে যেটা হবে, আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান, আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনাকে সহ্য করতে পারবে না, আপনার বাবা মা আপনাকে সহ্য করতে পারবে না। বন্ধু তো পরে, আপনার যার সাথে বহু বছরের পুরনো বন্ধুত্ব, বহু বছর, মানে বাড়ির সবার সাথে ঝগড়া হলে আপনার বন্ধুর সাথে আপনি সব
শেয়ার করেন বা তার সাথে আলোচনা করেন যে এই হয়েছে, সে আপনাকে ভালো বুদ্ধি দেয়, সব সময় আপনার শুভাকাঙ্ক্ষী সে। কিন্তু এই বিষযোগ যখন শুরু হবে আপনার সাথে তার দ্বন্দ্ব বেঁধে যাবে, দুজনের মুখ দেখতে চাইবেন না, দূরত্ব বজায় হবে। শুরু হয়েছে বিষযোগ, আশেপাশে সবার সাথে আপনার ঝুট ঝামেলা লেগে যাবে। শুরু হয়েছে আপনার বিষযোগ। এই বিষযোগটা কি করে শুরু হলো বুঝতে হবে যে এই সময় বিষযোগটা শুরু হয়েছে কিনা। যেই সময় আপনার আশেপাশে কেউ নেই, অল্প একটু সামান্য ভালো কথা বলেছেন, তাই নিয়ে আপনার উপর রেগে যাবে, আপনার উপর বিষ হয়ে যাবে একদম, মানে আপনাকে এই মারে তো সেই মারে, তার মানে আপনার বিষযোগ শুরু হলো। সাবধান হয়ে যান বিষযোগ শুরু হলে। এই বিষযোগ কাটাতে গেলে পিচাসীয় তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রীকেই আপনাদেরকে লাগবে সঠিক কাটাতে গেলে। বিষযোগ কোনো স্টোন দিয়ে কিন্তু বিষযোগ কাটানো সম্ভব নয়। এতে আপনাকে তন্ত্র মতে তারাপীঠে আমার সাথে যজ্ঞ বসে কাটানো সম্ভব। বিষযোগ শুরু হলে আপনার কাজের জায়গায় সবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আপনার ব্যবসা খারাপ হয়ে যাবে। বিষযোগ এতটাই খারাপ জিনিস, বিষযোগ খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। তাই বিষযোগ সঠিক কাটাতে গেলে পিচাসুদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রীকে দেখাতে হবে। কিভাবে কাটাতে হবে তারাপীঠে গিয়ে সেটাকে আমি বলে দেবো, এবং আমার সাথে কিভাবে বসে কাটাবেন সেটা আমি সেখানে করে দেখিয়ে দেবো। বিষযোগ শুরু হলে কি কি হয় বলে দিলাম। বিষযোগ শুরু হওয়ার আগে দুটো চারটে উদাহরণ আপনি পাবেন। সেটা হচ্ছে দেখবেন বারবার আপনি সাপকে দেখতে পাবেন, বা ঘুমের ঘরে স্বপ্নে দেখবেন আপনাকে কেউ ক্ষতি করছে, বা আপনি ঘুমভরে স্বপ্ন দেখতে পারেন যে আপনাকে কেউ বিষ খাওয়াচ্ছে, বা সাপে ছোবল দিচ্ছে, ঘুমভরে স্বপ্নে দেখবেন। বিষযোগ শুরু হলে আরও যেটা দেখবেন যে আপনার যিনি মিত্র আপনাকে আরও মিত্রতা করছে, মানে আপনাকে খুব ভালোবাসছে, আপনি যেটা আশা করেনি স্বপ্নের মধ্যে সেটা দেখবেন। এবং যেটা বাস্তবে দেখবেন সেটা হচ্ছে বিষযোগ শুরু হলে আপনার যেটা দরকার নেই, মানে সবে যখন শুরু হবে সেইটা নিয়েও আপনার কাছে লোকে এসে হাজির হবে, যে এটা তুই নে, এটা তুই রাখ, এটা তোর কাজে হবে। কিন্তু আপনি নিতে চাইছেন না, না আমি এটা নেব না, কিন্তু ওই হচ্ছে আপনার বিষযোগ শুরু। আপনি বললেন নেবেন না, এখান থেকে ও রাগ করে গেল, এখান থেকে বুঝতে হবে আপনার বিষযোগ শুরু হয়ে গেল, আপনার বিষযোগটা শুরু হচ্ছে সবে। আপনি কোনো অনুষ্ঠানে যাওয়ার কথা বলেছিলেন, কোনো কারণবশত আপনার বাড়ি কারোর অশান্তি, বা কারোর বাড়িতে আপনার বাড়িতে সামান্য কারণে অশান্তি বা ঝুট ঝামেলা, কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তার জন্য আপনি সেইখানে দৌড়াদৌড়ি করেছেন, কিন্তু যে জায়গায় আপনাকে নিমন্ত্রণ করেছে আপনি পৌঁছাতে পারলেন না, সেখান থেকে আপনার সাথে সম্পর্ক ছেদ হবে বা বিষের মতন হয়ে যাবে। বুঝতে হবে আপনার বিষযোগ শুরু হয়েছে। এই বিষযোগটা এতটাই খারাপ যে সবার সাথে সম্পর্ক নষ্ট করে দিতে পারে, আইনি ঝামেলায় পড়ে যেতে পারেন। বিষযোগটা এতটাই খারাপ। কাটানোর উপায় পিচাসিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী আপনাদের কাছে আছে, পাশে থাকবে, আসলে কাজ পাবেন এবং কাজ করে যজ্ঞের মধ্যে দেখিয়ে দেবো। যাই হোক, এবার আজকের এইসব নিয়ে আলোচনা করতে করতে যে টিপসটা আপনাদের জন্য আমি দেব সেটা আপনাদেরকে বলবো যে এই সময় মানে অনেকে অর্থ ধরে রাখতে পারছে না, অর্থ আসছে ধরে রাখতে পারছে না, এরকম টিপস আমি অনেক দিয়েছি। অনেকে আবার বলছে যে আর একটু বেশি করে ভালো করে টিপস দিন, একটু কড়া, একটু আরও বেশি বেটার একটু টিপস দিন যাতে আমাদের পয়সা ধরে রাখতে পারি। আগে আমি অনেক টিপস দিয়েছি, আপনারা জানেন। আজকে যে টিপস দেব সেই টিপসটাতে আপনারা পয়সা প্রচুর ধরে রাখতে পারবেন, প্রচুর পরিমাণে ধরে রাখতে পারবেন, এবং এ টাকা আসলে যেতে চাইবে না, টাকা আসলে যেতে চাইবে না। এত সুন্দর টিপস দেব এবং গুপ্ত প্রয়োগ দেব, কিন্তু যদি বাস্তু খারাপ থাকে তাতে কিন্তু আমার কিছু করার নেই, তাতে কিন্তু আপনাদের ওই টাকা ধরে রাখা সম্ভব না। সামান্য ধরে রাখতে পারবেন, বেরিয়ে যাবে। বাস্তু ঠিক করে নেবেন, বাস্তু ঠিক করে নিলে যে কোনো কাজ আমি করে দেবো। যে কোনো তান্ত্রিক বা জ্যোতিষ আপনাকে তাবিজ, স্টোন, কবজ যাই দিক, আপনার কাজ কিন্তু স্টার্ট হয়ে যাবে, 100% স্টার্ট হয়ে যাবে, 100। যে টিপসটা দেবো আপনারা লিখুন এবং ভালো করে লিখবেন যাতে সঠিক করতে পারেন, ভুলভাল করবেন না। বৃহস্পতিবার দিন টিপসটা দিয়েছি অনেক, শনিবার টিপস দেবো। যে টিপসটা দিচ্ছি না বৃহস্পতিবার দিকে দিয়েছিলাম, শনিবার যে টিপসটা দিচ্ছি মানে শনিবার করতে হবে আপনাদেরকে।
সকাল 10টার সময় কাজটা করবেন, 10টা থেকে 2টো থেকে 2:25-এর মধ্যে করবেন। সকাল 10টা থেকে 2:25-এর মধ্যে, দুপুর 2:25-এর মধ্যে কাজটা করতে হবে। 2টো অশ্বত্থ গাছের পাতা যেখান হোক তুলে নিয়ে আসবেন, 2টো অশ্বত্থ গাছের পাতা যেখান হোক তুলে নিয়ে আসবেন, 2টো নিয়ে এসে গঙ্গা জলে ভালো করে ধুয়ে নেবেন, ঝেড়ে রেখে দেবেন। ওটা জলটা ঝরে গেলে তার পিছনে আপনার নামটা লিখবেন 2টো পাতার মধ্যে। ওই পাতা 2টোর মধ্যে 1 টাকার কয়েন বসিয়ে দেবেন, 2টো কয়েন 2টো জায়গায় বসিয়ে দেবেন। ওই 2টো কয়েন বসানোর পর তার মধ্যে 1 টাকা কাঁচা মানে কাঁচা হলুদ, ওই কাঁচা টাকা কয়েনটার মধ্যে কাঁচা হলুদ 1 টুকরো করে 2টো কাঁচা টাকার মধ্যে রেখে দেবেন। দিয়ে 5-6টা ধান ওর উপরে দেবেন, দিয়ে ওটাকে আপনি যে ইষ্টদেবতাকে পুজো করেন, শিব হতে পারে, লক্ষ্মী হতে পারে, নারায়ণ হতে পারে, যে কোনো, বা আপনার গুরুদেব যে কেউ থাক তার সামনে রেখে দিয়ে ধূপ দিয়ে আর কর্পূর জ্বালিয়ে আরাধনা করবেন। এবং আপনি যেন টাকা ধরে রাখতে পারেন সেই মনোকামনা করে বলবেন, এ কুবের দেবতা, আমার এই টাকা পয়সা আমি ধরে যেন রাখতে পারি, এই টাকা পয়সা যেন খরচা না হয়, আমি আপনার স্মরণে এটা বা আপনার পদতলে রাখছি এবং আপনার নাম করে রাখছি, এইটা যেন কখনো আমার আর্থিক সংকট না হয়। এইটা যখনই রাখবো সেখান থেকে যেন আমার আর্থিক সংকট দূরে চলে যায়। কুবের দেবতার নাম করে রাখবেন। এবং কি করবেন, ওই দুটোই, একটা হলুদ পোটলা, একটা সবুজ পোটলার মধ্যে, একটা কাপড়ের মধ্যে একটা রাখবেন হলুদ, আর একটা সবুজ কাপড়ের মধ্যে রাখবেন, দুটোকে 2 জায়গায় পোটলা করবেন, করে একটা আলমারিতে রাখবেন। আর একটা হচ্ছে আপনার যেখানে সদর দরজা, মেন দরজা, সেখানে ঝুলিয়ে দেবেন, সেখানে ঝুলিয়ে দেবেন। যেখানে রাখার সময় বলবেন, ওম ধনলক্ষ্মী মাতা কুবের দেবতা সহা 21 বার, আর ঝোলানোর সময় বলবেন ওম নমঃ শিবায় 11 বার, দরজার সামনে ঝোলানোর সময়। এটা শনিবার দিন করবেন, দেখবেন আপনার বাড়িতে টাকা পয়সা আসছে, খরচা হচ্ছে না, রাখতে পারছেন। একদম 100% পরীক্ষিত করা টিপস, কোনো জায়গায় ভুল নেই, আমি নিজে করে দেখেছি, আমি অন্য অন্য ফ্যামিলিকে দিয়েছি, তারাও করে দেখেছে, তারা কাজ পেয়েছে। কাজ পায়নি তারা কাজ পেয়েছে, 100% কাজ পেয়েছে। আপনারাও কাজ পাবেন, বাস্তবে সত্য। যে টিপস আমি দিই সেটা করে দেখবেন, 100-এ 100% কাজ হবে। কিছুদিন ধরে আমার কিছু ফোন আসছে, বা ইউটিউবে বা ফেসবুকে যারা দেখছেন তারাও ফোন নাম্বারে ফোন করে আমার অ্যাসিস্ট্যান্টদেরকে বলছেন যে গুরুজিকে একটু বলুন যে আমার বাচ্চাটা সব সময় কান্নাকাটি করে, কান্না থামাতে চায় না। এরকম অনেক কয়েকদিন ফোন এসছে। তো আজকের এই টিপসটা দিচ্ছি, যাদের বাচ্চা একদম শিশু থেকে 8 বছর বয়সে খুব কান্নাকাটি করে, থামতে চায় না, তাদেরকে একটা কথাই বলবো, যে টিপসটা আমি দেবো সেটা আপনারা করুন, দেখবেন আপনার বাচ্চা কান্নাকাটি কমে যাবে এবং হাসাহাসি করবে এবং খেলাধুলো করবে। যে কোনো শুক্রবার দিন দশকর্ম থেকে একটা সাদা বা একটা হলুদ কড়ি কিনে নিয়ে আসবেন, তার মধ্যে মার্কার পেন দিয়ে জয় শ্রীকৃষ্ণ, ওম জয় শ্রীকৃষ্ণ লিখবেন, তারপরে ওম লিখবেন, তার নিচে আপনার সন্তানের নাম মার্কার পেন দিয়ে লিখবেন। লিখে ওটাকে একটা সবুজ কাপড়ের মধ্যে সুন্দর করে পেঁচাবেন, পেঁচিয়ে আপনার সন্তানের কোমরে বেঁধে দিন। কোমরে সমস্যা থাকলেও তার বালিশে দিয়ে দিন, দেখবেন 100% আপনার সন্তান যে সবসময় কান্নাকাটি করছিল, সে কান্নাকাটিটা তার থেমে যাবে এবং সে হাসাহাসি করবে, খেলাধুলো করবে এবং খাওয়া দাওয়া করবে, ভয় পাবে না। একদম পরীক্ষিত করা টিপস, করে দেখতে পারেন, কোনো জায়গা ভুল নেই। পিচাসিত তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী যে আপনাদের 100% গুপ্ত প্রয়োগ বা টিপস দেয় এবং কাজ হয়। আপনারা ভালো করে জানেন যে আমি গুপ্ত প্রয়োগ বা টিপসের বই নিজে হাতে লিখি এবং সেটা বিক্রি করি। এটা আমার গুপ্ত প্রয়োগের বই বা টিপস। এটাকে আমি যে কোনো চেম্বারে 100 টাকায় দিই, যার বাস্তু ভালো তাকে দিই, 200 টাকা দাম 100 টাকায় দিয়ে দিই, যার বাস্তু ভালো সেই আমার কাছ দিয়ে পাবেন।
নয়তো বাস্তু ঠিক করার পরে এই বইটা আপনারা পাবেন। এর মধ্যে হাজারখানা টিপস আছে, যারা এই বই দেখে টিপস করে আপনাদের সমস্যা বাড়িতে বসে সমাধান করতে পারেন। আমার কাছে তাতে আসার দরকার হবে না। তবে টিপস বা গুপ্তপ্রয়োগ যেটা আমি দিই সেটা কিন্তু সাময়িক। ভালো কাজ পেতে গেলে আমার কাছে আসতে হবে। যাই হোক, সময় শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা তারা কামাখ্যা আপনাদের মঙ্গল করুন। নমস্কার। জয় মহাকাল।